জীবনটা বদলানোর সুযোগ, জিন্দিগিটা গড়ার সুযোগ মাহে রমজান। এই মুহূর্তে সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মুমিনের জবানে এক নাম মাহে রমজান, শাহরু রমাদান, মাহে রমজান, মাহে রমজান। আসবে কখন রমজান, উঠবে কখন চাঁদ, কখন রাখবো রোজা, কখন করব সেজদা, আবার কখন ইফতার করব, আবার কখন সাহারি খাবো, আবার কখন তারাবি পড়বো। হায় কি মজা না হবে, কি মজা না। আমরা স্বপ্ন দেখি আবার কখন হারামের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তৌফিক দান। মাহে রমজান এই মুহূর্তে মুমিনের আকাঙ্ক্ষা শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান। এজন্য প্রত্যেকে নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের পরিবর্তনের জন্য রমজানকে সামনে রেখে একটা পরিকল্পনা করে। পরিকল্পনা ছাড়া হয় না, একটা সিদ্ধান্ত নিতে হয়। আমায় ওই দিনে এক যুবক আমাকে বলছে আর যে হুজুর ভালো হতে মন চায়, কি করব? আমি বললাম আমি ফু দিয়ে দেই, তো তুমি আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। হ্যাঁ আমি হেরে করলাম, তো তুমি যে তোমার কাছে আসছো ভালো হতে চাই, এখন কি করব? আমি এটা ফু দিই, তুমি আব্দুল কাদের জিলানী হয়ে যাবা, বাইজিদ বুস্তামি হয়ে যাবে। সে বলতেছে কয় না হুজুর এমনি কি আর হইব নি। আমি কিন্তু কি করতে হবে? কয় তো আমি আমল না করলে কি আর আমি ফু দিলে হবে? আমি তো এই কথাটাই তো তুমি বুঝাইতেছি, এই কথাই তো এই যাবে না, এটাই তো কথা, কথা তো এইটাই, এটা তো তুমি বুঝছো, আর কিতা বুদ্ধি লইতেছো এখানে তো এটা ফুর বিষয় না, ঠিক না? এটা কি তাবিজ নি বলে আমরা এটা সেটা তাবিজ দিলাম 210 টাকা করে জমা দিয়ে অফিসতে, একটা আব্দুল কাদের জিলানি তাবিজ নেন, এটা এমন কিছু না। আমার হিম্মত, আমার ফিকির, আমার সিদ্ধান্ত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজীব কথা বলছে, দারুণ কথা। এই কথাটা শুনেন খেয়াল করে। উনি বলছেন কোন ব্যক্তি কোন কাজ করতে পারতেছে এটাই প্রমাণ করে সে এটা ছাড়তে পারবে। আপনি কথা বুঝেন না? করতে পারা এটাই প্রমাণ করে কি করতে পারবে সে। আপনি জানে হাত এটা উঠাইতে পারতেছেন, এটা বোঝা গেল, তো এটা নামাইতে পারবেন, এটা বোঝাই যায়, নাহলে তো আমরা এটা অবশ্যই হয়ে গেছে। আর কি কথা, হাকিমুল উম্মত এক কথায় জবাব দিয়ে দিছে। অতএব তুমি যেহেতু মিথ্যা বলতে পারতেছ, চুরি করতে পারতেছ, জিনা করতে পারতেছ, তুমি যেহেতু ছবি দেখতে পারতেছ, তুমি যেহেতু হারাম খাইতে পারতেছ, এটাই প্রমাণ করে তুমি এটা ছাড়তেও পারবে, নাইলে তো তুমি প্লাস্টিক হয়ে যাবে, তুমি ছাড়তে পারবে না। কেন? করতে পারছো এটাই প্রমাণ করে ছাড়তে পারবে। আগে বলো তুমি করতে পারছো কি? আপনি যেহেতু সামনে যাইতে পারেন তো বুঝা গেল এটা ফিরচাইতে পারবে না। এক কথায় উনি জবাব দিছে যে এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে। এজন্য আমরা ইনশাআল্লাহ যেই যোগ্যতা দিয়ে গুনাহ করছি, আমি যদি বদলাই সেই যোগ্যতাই আমাকে নেক কাজের দিকে নিয়ে যাবে। যে হাতে আমি গুনাহ করলাম সেই হাতে আমি নেক কাজ করব, ঠিক কিনা বলেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছিলেন যে এই হাতে আমি রাসূলের চাচা হামজাকে হত্যা করেছি, শহীদ করেছিলাম। ইসলাম গ্রহণ করার পরে উনি বলছিলেন, শপথ করছিলেন, সেই হাতে আমি ইসলামের বড় থেকে বড় কোন দুশমনকে হত্যা করে তার বিনিময় নেব, তার বদলা নেব। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ভণ্ড মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তাকে হত্যা করে উনি সেই শোধ নিছেন যে একদিন আমি নবীর মনে কলিজায় কষ্ট দিছিলাম, নবীর শ্রেষ্ঠ চাচাকে শহীদ করছিলাম, আজ আমি সেটার শোধ নিলাম। আজ আমি বড় দুশমন মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, তারে হত্যা করব। তাহলে যে হাত গুনাহ করছিল
সে হাত এখন নেক কাজে ব্যবহার হয়। এই সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরাই গতদিন পর্যন্ত চুরি ডাকাতি জিনা ব্যভিচার করত, এরাই হত্যা খুন ছিনতাই রাহাজানি মারামারি হানাহানি করত। এরাই যখন বদলে যাওয়ার সিদ্ধান্ত নিছে তো আবার এরাই ঈমান ইসলামের ঝান্ডাকে সারা পৃথিবীতে উঠায় দিছে। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, এই নবী মুহাম্মদ কি করলেন আপনি? রাসূলকে বলছে, ও আল্লাহর নবী করলেনটা কি? আর কিটা করলেন আপনি? আসলে কি 23 বছরে আপনি করলেনটা কি? আপনি গুলো কি বদলাইলেন? কি মানুষ বদলাইলেন আপনি? এত বড় থেকে বড় চোর ডাকাত মদখোর জুয়াখোর নেশাখোর ব্যভিচারী, হ্যাঁ ছিনতাইকারী রাহাজানি, মদ ছাড়া নারী ছাড়া যুদ্ধ ছাড়া যাদের জীবন কাটতো না, 1 মিনিট 1 সেকেন্ড হাসতে হাসতে যারা খুন করত, যারা পথ চিনত না, গন্তব্য কোথায় যাবে কোথায় আসছে কোত্থেকে, জু না থে যারা ছিল না খুদ রাহ পর, নিজেরা রাস্তার উপরে ছিল না, আজকে আপনার ছোঁয়ায় এখন তারা সেই সাহাবীরা আপনার এখন তারাই লক্ষ মানুষকে পথ দেখায়। जो ना थे खुद राह पर औरू के अथवा और लाखों के हादी बन गए, এখন তারা পথ প্রদর্শক। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। हाय नबी, আপনার চোখের নজর, আপনার দৃষ্টি কেমন নজর, যেই নজরের বরকতে আপনার সাহাবীদেরকে আপনি এমন বানাইছেন যেন ঈসা নবীর মতো। ঈসা নবী যেরকম ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে জন্ম অন্ধ কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, আপনার সাহাবীগুলোও কারো ছুঁয়ে দিলে, কারো দিকে তাকাইলে, কাউরে কিছু বললে সে যেন 100 বছরের 50 বছরের কুফর শিরিক আর অন্যায় অশ্লীলতার অন্ধকার গহীন গহ্বর থেকে গর্ত থেকে সে যেন ঈমান ইসলামের দিকে সম্পূর্ণ বদলে যাচ্ছে, রাতারাতি যেন চেঞ্জ। আপনার সাহাবীদেরকে আপনি এমন বানায় দিয়েছেন, এজন্য সম্ভব। সম্ভব কিনা বলেন? সম্ভব। এই আমরা যেখানে এনে আসি ধরেন না 100-200 মানুষ, এই আমরাই নিয়ত করি, কি বলেন? ইনশাআল্লাহ। পেছনের জিন্দেগি ছেড়ে দেন, পেছনের অন্ধকার জিন্দেগি বন্ধ করেন। জওয়ান বুড়া 2টা-4টা নেক আমলে বাপ তৃপ্ত হবেন না। জান্নাত মসজিদে টিয়া 10,000-এর নাম না। আপনি এটা কি বুঝছেন? হ্যাঁ, জান্নাত জাহান্নামের মুক্তি এই শুক্রবারের 2 রাকাত নামাজ এর দূর। হ্যাঁ, আপনারা খামখেয়ালি ভাবছেন, কি যা মনে করছেন? আসলে কি জান্নাতে ইমাম সাহেবের মাঝে মধ্যে টিয়া 100 দেওয়ান এবারটা মিল করে রাখবো। হ্যাঁ, কি তো আরে কই কি বেড়া, ইমাম সাহেব 100 টাকা দিয়া 200 টাকা দিয়া এবারটা ব্যস্ত ঠিক করে ইমাম সাহেবের বাপের সম্পত্তি। হ্যাঁ, জান্নাত হুজুরের বাপের সম্পত্তি, টেন্ডার নিছে হুজুরে। হ্যাঁ, হাসরের ময়দানে আমাকেও হিসাব দিতে হবে, আপনাকেও দিতে হবে, হবে কি না বলেন? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই একজন একজন করে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াতে হবে। অতএব মাহে রমজান এই মুহূর্তে স্বপ্নের নাম, আকাঙ্ক্ষার নাম, প্রিয় নাম, আবেগের নাম, অনুভূতির নাম, অপেক্ষার নাম, কল্পনার নাম মাহে রমজান। চলেন বদলে যাই ইনশাআল্লাহ, বদলে যাই, হিম্মত করি ইনশাআল্লাহ। আমি মানুষ, আমি ছাগল না, আমি গরু না, আমি পারবো না কেন? ইবাদত আমার বানাইছে ইবাদতের জন্য, এটা বানাইছে, এটা আপনার কথার আওয়াজ পৌঁছাবার জন্য। তো এটা দিয়ে আওয়াজ যাইতো না তো কি বদনা দিয়ে নিয়ে আওয়াজ যাইতো? আমারে বানাইছে ইবাদতের জন্য, আমারে বানাইছে নামাজের জন্য, আমারে বানাইছে রোজার জন্য,
আমারে বানাইছেই হজ্জের জন্য, আমারে বানাইছেই যাকাত দেওয়ার জন্য, আমারে বানাইছেই জিকিরের জন্য, আমাকে বানাইছেই তেলাওয়াতের জন্য, আমাকে বানাইছেই হারাম ছেড়ে দেওয়ার জন্য। আমি পারবো না তো পারবে কে বেটা? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। হিম্মত বড় জিনিস। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত একটা সিদ্ধান্ত, এটা ইসমে আজম। ইসমে আজম হলো নির্দিষ্ট কিছু দোয়াকে বলে, যে দোয়া পড়ে কেউ কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে সেটা অবশ্যই দেয়। যেমন কুল হু আল্লাহু আহাদ সূরা ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউনুস, এটা ইসমে আজম। এটা এগুলো বারবার পড়ে কিছু চাইলে আল্লাহ আরো আছে এগুলো। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি ইসমে আজম। তো এগুলো চাইলে আল্লাহর কাছে ইসমে আজম, এর দ্বারা আল্লাহ তাআলা দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে কেউ যদি হিম্মত করে, একটা মজবুত সিদ্ধান্ত করে, তাইলে ইনশাআল্লাহ একটা দৃঢ় সিদ্ধান্ত, একটা মজবুত সিদ্ধান্ত করে কাজে নেমে পড়া শুরু করে দিলাম আল্লাহর উপরে ভরসা করে, তাইলে ঠিকই অসাধ্য সাধন হয়। ছোটবেলায় আমরা স্কুলে থাকতে দুইটা কথা পড়ছি, ইংরেজিতে। ইংরেজি কই, আমি খুব ইংরেজি জানি এটার জন্য না, এমনি মানে এই দুইটা কথা ইংরেজিতে ফারি দেখে করি। কথা বুঝছেন না? একটা হইল ছোটবেলায় পড়ছি স্কুলে, উইল বিগান ইজ হাফ ডান। ইংরেজিতে বলে যে কোনো কাজ শুরু করে দেওয়া, এটাই যেন কাজ অর্ধেক হয়ে যাওয়া, শুরু করে দিলে। আরেকটা হলো এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটেল, একটি সুন্দর পরিকল্পনা যুদ্ধ জয়ের অর্ধেক। এটা নিখুঁত পরিকল্পনা, এটা যেন অর্ধেক হয়ে গেছে। যুদ্ধের জয়ের অর্ধেক, হাফ ব্যাটেল, যুদ্ধের অর্ধেক হয়ে গেছে। এই জন্য আমি যদি একটা সিদ্ধান্ত নেই, আমি যদি শুরু করে দেই কাজ, যে নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহকে আর নারাজ করব না ইনশাআল্লাহ, দেখবেন আমি বলবো একবার, রব্বে করিম তার রহমত পৌঁছাবে 1,00,000 বার। আল্লাহ বলবে বান্দা তুই আসবি হেঁটে, আমি আসবো দৌড়ে। তুই আসবি যখন, আমি আসবো তখন। বান্দা তুমি আসবা মাগফিরাতের জন্য রাত গভীরে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো রাত গভীরে। আমি আছি বান্দা, আমি সারাক্ষণ আছি তোমার অপেক্ষায়। তুমি ফিরলেই আমি রব্বুল আলামিন আমার রহমত মাগফিরাত নিয়ে তোমাকে কোলে তুলে নেব। আসো, শুধু রওনা দাও, তুমি সিদ্ধান্ত নাও। ওয়াহদি ইলাইহি মান মুনিব, আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, আমি তাকে হেদায়েত দিয়ে এগিয়ে যাই। একটু ঝুঁকলেই হবে, একটু ঝুঁক। আল্লাহ বলে বাকিটা আমি টেনে নিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ বলে আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ জজব করি। জজব মানে হলো আসমানি আকর্ষণ, অর্থাৎ টেনে নিয়ে আসে, টাইনা নিয়ে আসা আল্লাহর দয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ টেনে নিয়ে আসে, এই জজবের একটা উদাহরণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ টেনে নিয়ে আসে ডাইরেক্ট। আও ফত দিছো, ঠিক আছে, তরবারি, বন্ধুকে হত্যা করবা, ঠিক আছে, জামাও বদলাইও না, লুঙ্গিও বদলাইতেইব না, কিচ্ছু করতে হবে না, আগাও। মাঝ পথে আল্লাহ পাক ইউটার্ন করে দিছে, ঘুরায় দিছে, সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। এজন্য আমরা ইনশাআল্লাহ মাহে রমজানকে টার্গেট করে ইনশাআল্লাহ জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেই। জীবনটা কাজে, রমজানকে কমপক্ষে গুনাহমুক্ত যেন হয়। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগিতে আছে, তিনি যখন রমজান আসতেন পুরা এলাকায় মানুষের মুখে মুখে তখন আওয়াজ উঠত যে শায়েখের এখন রমজান, হযরতের এখন রমজান মাস, এখন আর পৃথিবীর সাথে উনি কথা বলবে না, কোনো বয়ান করবে না, কোথাও যাবে না, এখন শুধুই রমজান, শুধুই ইবাদত, শুধুই জিকির, শুধুই তেলাওয়াত, শুধুই তাসবিহ, শুধুই এতেকাফ, শুধুই কান্না, শুধুই দোয়া। রমজান যেন আলাদা কিছু হয়।
রমজান যেন আপনার চলাফেরা